প্রতি মুহূর্তে পরিবর্তনশীল প্রকৃতির চেহারায় যখন আতঙ্কের ছায়া নেমে আসে তখন মানুষের জীবন থমকে যায়। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ হালমাহেরায় মাউন্ট ইবুর অগ্ন্যুৎপাতের ফলে হাজার হাজার বাসিন্দার জীবনে নেমে এসেছে দুর্যোগের ঘনঘটা। বুধবার সক্রিয় হয়ে ওঠা এই আগ্নেয় পর্বতটি যেন প্রকৃতির এক ভয়ঙ্কর কল্পনা। প্রত্যক্ষদর্শী ও ভূতত্ত্ব সংস্থার তথ্য অনুযায়ী ২০২৫ সালে পঞ্চমবারের মতো সক্রিয় হল মাউন্ট ইবু। সকাল থেকে অবিরামভাবে ধোঁয়া ও লাভা নির্গত হচ্ছে। পর্বতের জ্বালামুখ থেকে উঠছে প্রায় ৪ কিলোমিটার উঁচু ধোঁয়ার স্তম্ভ। প্রায় ৩,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বর্তমানে ৫টি গ্রাম থেকে লোকজনকে সরানোর কাজ চলছে। দীর্ঘ সময় ধরে ঘুমন্ত থাকার পর ২০২৪ সালের জুনে প্রথম সক্রিয় হয়েছিল মাউন্ট ইবু। এরপর থেকে বিভিন্ন সময়ে ভূমিকম্প হলেও আগ্নেয়গিরিটি চুপ ছিল। তবে গত জানুয়ারির শুরু থেকে একে একে ৪বার লাভা ও ধোঁয়া বেরিয়ে পড়েছে। প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলার অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির প্রাদুর্ভাব প্রায় নিয়মিত। গত বছর নভেম্বরে পর্যটন দ্বীপ ফ্লোরেসেও জোড়া আগ্নেয় পর্বতের তাণ্ডবে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯ জন। প্রকৃতির এই বিধ্বংসী খেলা আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায়। তাই নিরাপত্তার খোঁজে মানুষ যখন পালাচ্ছে তখন সত্যিই ভাবতে হয় কিভাবে বাঁচবে মানবতা। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।